আসসালামাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে। আজকে হচ্ছে তোমাদের লেসন 5 অর্থাৎ ইউনিট 2 থেকে আমরা লেসন 5 দেখব। এ ফ্রেন্ড অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর বন্ধু, এখান থেকে আজকে আমরা শুরু করব। তো শুরুতে এই নাম্বারে আমাদেরকে বলছে, এখানে খেয়াল করো খুব ভালোভাবে, যে ডিসকাস দ্য কোশ্চেন্স ইন ফ্রেজ অর্থাৎ উপরের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। তো প্রথম যে প্রশ্নটা আমাদেরকে বলছে দেখো, ডু ইউ নো, আচ্ছা, ডু ইউ থ্রু এমটি ক্যানস অ্যান্ড বোতলস। তো এখানে আমাদেরকে বলছে যে আপনি কি খালি ক্যান বা বোতল ফেলে দেন, ঠিক আছে। এবং সেকেন্ড যে প্রশ্নটা করছে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স অর্থাৎ আপনি আপনার পুরানো খবরের কাগজ দিয়ে কি করেন। এবং দেন হচ্ছে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রু ইট ইউ অর্থাৎ এখানে বলছে যে আবর্জনা ফেলে দেওয়ার পর তার কি হবে। তো যাই হোক, আমরা প্রথম যে প্রশ্নটি করছি, আপনি কি খালি ক্যান বা বোতল ফেলে দেন। তো চলো এই 1 নম্বর প্রশ্নের আনসারটা তোমাদেরকে দেখাই কিভাবে হচ্ছে লিখবা। তো এখানে ডু ইউ থ্রু ইউ এমটি ক্যানস অ্যান্ড বোতল, আপনি কি খালি বোতল বা হচ্ছে ইটা ফেলে দেন। তো এখানে তুমি হচ্ছে দিবা যে ডিসকাস ইউর হ্যাবিটস অর্থাৎ রিগার্ডিং রিসাইক্লিং। ডু ইউ সেপারেট ক্যানস অ্যান্ড বোতলস ফ্রম রেগুলার ট্রেস। ডু ইউ রিসাইক্লিং দ্যাম অর ডু দ্য এন্ড আপ ইজ দ্য গার্বেজ। আসলে এটা নিজের ভাষায় তুমি হচ্ছে লিখতে পারো, অথবা হচ্ছে তুমি নিচেরটুকু লিখতে পারো, যে তোমাদের হচ্ছে এটুকু লিখতে পারো, ঠিক আছে, এটুকু লিখতে পারো। তো এটা হচ্ছে নিজের ভাষায় এইভাবে হচ্ছে দিয়ে দিবা আর কি এখান থেকে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা আমাদেরকে করছে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার, আপনার পুরানো খবর কাগজ দিয়ে আসলে কি করেন। তো অ্যান্সারটা এইভাবে দিতে পারো যে টক অ্যাবাউট হাউ টু হ্যান্ডেল ওল্ড নিউজ পেপার্স। ডু ইউ রিসাইকেলিং দ্যাম এবং রিসুস দ্যাম ফর থিংস লাইক ওয়ার্পিং অর ক্রেপস অর থ্রু দ্যাম ইউ, ঠিক আছে, এভাবে হচ্ছে লিখতে পারো। এবং হচ্ছে কনসিডার শেয়ারিং ক্রিয়েটিভ আইডিয়াস সাস অ্যাজ ইউজিং নিউজ পেপার্স ফর ক্লিং উইন্ডোজ এবং মেকিং ডাই প্রজেক্টস অর কম্পোস্টিং। আচ্ছা, এটা হচ্ছে তুমি নিজের বাসায় লিখবা কি করো তুমি মূলত। আর ওইটুকু যেটুকু আমি হচ্ছে দেখালাম এটুকু হচ্ছে এভাবে দিলেই হবে। দেন হচ্ছে তারপর বলছে, হোয়াট হ্যাপেন্স ডু দ্য গার্বেজ আফটার ইউ থ্রু ইট ইউ অর্থাৎ আবর্জনা ফেলে দেওয়ার পর তার কি হবে। তো এখানে হচ্ছে এইভাবে লিখতে পারো যে ডিসকাস হোয়াট ইউ নো অ্যাবাউট ওয়াস্ট ম্যানেজমেন্ট ইন ইউর এরিয়া এবং ডাস ইউর গার্বেজ গো টু এ ল্যান্ড ফাইল এবং অ্যান ইন ইনসিরিটর অর রিসাইকেলিং ফেসিলিটি। এটুকু দিতে পারো আর কি, অথবা হচ্ছে যে এটুকু দিতে পারো, ঠিক আছে, প্রথমটুকু দিতে পারো অথবা শেষটুকু দিতে পারো। আচ্ছা, যা হোক, এইভাবে হচ্ছে তোমরা 3টা প্রশ্নের উত্তর এভাবে দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ হলো রিড দ্য ফলোয়িং টেস্ট অর্থাৎ এই ফলো করে টেস্টগুলো পড়ো এবং কেয়ারফুলি সতর্কভাবে টু নো জানো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ কীভাবে আমাদের পরিবেশটা রক্ষা করতে পারি বা সেভ করতে পারি এভাবে, ঠিক আছে। তো লেটস সেভ আওয়ার প্ল্যান্স, লেটস সেভ আওয়ার প্ল্যান্স। তো এখানে হচ্ছে আমাদের আসুন আমাদের অর্থাৎ গ্রহকে বাঁচাই, ঠিক আছে। তো আমরা এখন শুরু করতেছি। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওয়ান এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। যে গ্রহকে বাঁচাতে সাহায্য করার জন্য আপনি প্রতিদিন নিজে থেকে অনেক কিছু করতে পারেন। হিয়ার আর সাম সাজেশনস মানে কিছু এখানে কিছু পরামর্শ আছে, যেমন প্রথমে দেওয়া আছে দেখো, রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো, সেটা কীরকম, রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যান্ট ইজ টু ইউজ ইজ দ্য রিসোর্স এবং প্রপারলি। তো এখানে আমাদেরকে বলতেছে যে সত্যি গ্রহের জন্য আমরা যা করতে পারি তা হলো এর সম্পদ সঠিকভাবে ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস আর মেনলি রেসপন্সিবিলি ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ড মূলত পরিবেশের সংকটের জন্য দায়ী। হিয়ার হিয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইয়ারসেলফ বিফোর বাইং সামথিং। ডু আই রিয়েলি নিড দিস অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট উইচ will do the something but is more
সাস্টেনেবল। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলতেছে যে এখানে কিছু প্রশ্ন আছে যা আপনি কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা কি সত্যি এটির প্রয়োজন আছে, অথবা আরেকটি পণ্য আছে যা একই জিনিস করবে কিন্তু আরও টেকসই। ঠিক আছে, or ask the question অথবা প্রশ্ন করুন, will this last a long time, অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে যে এটি কি দীর্ঘ সময় চলবে। some other question maybe, do I know how these items was made, how it will be used and how it will be disposed of। তো এখানে আমাদেরকে বলতেছে যে অন্য কিছু প্রশ্ন হতে পারে, তো আমি কি জানি কিভাবে এই আইটেমটি তৈরি করা হয়েছে বা কিভাবে এটি ব্যবহার করা হবে এবং কিভাবে এটি নিষ্পত্তি করা হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের দেখি রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা। তো এই প্যারাটা দেখব এখন আমরা। সরি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওয়ান এবং ceramic cup or mug at your school or local club। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনার স্কুল বা স্থানীয় ক্লাবে আপনার নিজের সিরামিক কাপ বা হচ্ছে মগ ব্যবহার করার বিষয়ে আপনি কি ভাবেন। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রু এউ, এর মানে ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিকের কাপ নেই। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরিডে, আপনি প্রতিদিন এটি ধুয়ে এবং পুনরায় ব্যবহার করতে পারেন। আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি উই আর encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused। তো দুর্ভাগ্যবশত আমাদের একটি নতুন উন্নত আইটেম কিনতে উৎসাহিত করা হয়, এবং যদিও আমাদের কাছে থাকা একটি কি আছে মেরামত বা পুনরায় ব্যবহার করা যেতে পারে এরকম আছে একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি আমরা when we buy things we should buy those that are durable, তো we should use them properly and have them repair it when necessary। তো এখানে আমাদেরকে বলতেছে যে আমরা যখন জিনিসগুলি কিনি, ঠিক আছে, তখন আমাদের টেকসই জিনিসগুলি কেনা উচিত এবং আমাদের উচিত সেগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং প্রয়োজন সেগুলো মেরামত করা উচিত। ঠিক আছে, if we plastic things are these many things we not only last a lifetime but also be passed on for future use। এখানে বলতেছে যদি আমরা এটি অনুশীলন করি তবে অনেক কিছুই কেবল আজীবন স্থায়ী হবে না, তো ভবিষ্যতে ব্যবহারের জন্য অর্থাৎ প্রেরণ করা হবে। তো তারপর দেখি however মানে যা হোক, if something is truly unusable for its অর্থাৎ অরিজিনাল অর্থাৎ পারপোজ। তো এখানে আমাদেরকে বলতেছে যে যা হোক, যদি কিছু তার আসল উদ্দেশ্য সত্যি অব্যবহারযোগ্য হয় তাহলে আরও সৃজনশীল হওয়ার চেষ্টা করুন এবং এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে তা ভাবুন। ঠিক আছে, অর্থাৎ বাপ্পা অর্থাৎ ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ ইলস ইটস মাইট অফ ইউজড। আর তারপর দেখি হোয়েন ইউ আর ডান উইথ ইট থিঙ্ক অফ ওয়েদার সামওয়ান এবং এলস মেড টু বি এবল টু ইউজ ইট। আপনি কিছু জিনিস গরিবদের দান করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে হবে আমাদের আপনি এটি দিয়ে সম্পন্ন হলে অন্য কেউ এটি ব্যবহার করতে সক্ষম হতে পারে কিনা তা চিন্তা করুন। আচ্ছা, ইউ ক্যান ডোনেট সাম অফ থিংস টু দ্য পুর, মানে এখানে বলছে যে আপনি কিছু জিনিস গরিবদের দান করতে পারেন। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম থ্রু এবং পার্সোনাল
অ্যাডভার্টিজমেন্টস ইন এ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া। এখানে আমাদেরকে বলতেছে যে আপনি স্থানীয় সংবাদপত্রে বা সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবহৃত কিছু জিনিস বিক্রি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্যারাটা দেখবো হচ্ছে আমরা রিসাইকেল। এখানে তো রেদার দ্যান throwing an item out when neither you more anyone else can make use of it। তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনি বা অন্য কেউ এটি ব্যবহার করতে না পারলে এটি আইটেম বাইরে ফেলে দেওয়ার পরিবর্তে এটি অর্থাৎ পুনর্ব্যবহার করতে করুন। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল। ঠিক আছে। এবং যদি এটি পুনর্বার ব্যবহার করা সম্ভব না হয়, it is better to send goods to landfill or have them burn it up। অর্থাৎ তবে ল্যান্ডফিলে পণ্যগুলি অর্থাৎ প্রেরণ করা বা সেগুলোকে পুড়িয়ে দেওয়া ভালো। আচ্ছা, তারপর দেখি আমরা ফাইন্ড আউট উইথ টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বাই রিসাইকেলড ইন ইউর এরিয়া। এখানে বলতেছে আমাদেরকে যে আপনার এলাকায় কী ধরনের উপকরণ পুনর্ব্যবহৃত করা যেতে পারে তা খুঁজে বের করুন। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। তো এখানে আমাদেরকে বলতেছে বিনে রাখার আগে উপকরণগুলো পরিষ্কার এবং বাছাই করুন। Recycling your drink and food cans means there will be less stress in a resource recovery এবং facility or landfill। এখানে দেখো আমাদেরকে বলতেছে যে আপনার পানীয় এবং খাবারের ক্যান পুনর্ব্যবহার করার অর্থ একটি সম্পদ পুনরুদ্ধার সুবিধা বা ল্যান্ডফিলে কম আবর্জনা থাকবে। Moreover, a company can use the old cans to make a new ones। তাছাড়া একটি কোম্পানি নতুন ক্যান তৈরি করতে পুরানো ক্যান ব্যবহার করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে বলছে নাও আস্ক অ্যান্ড আনসার, অর্থাৎ প্রশ্ন করুন এবং উত্তর দিন। দ্যাটস কোশ্চেন এ কোশ্চেন ইন প্রেস, অর্থাৎ জোড়াই। ঠিক আছে। তো এখানে আমাদেরকে প্রথম যে প্রশ্নটি করছে যে হাউ ক্যান ইউ কাট ডাউন দ্য ইউর শপিং লিস্ট। তো এখানে আমাদেরকে বলছেন এক নম্বরে আপনি কিভাবে আপনার কেনাকাটার তালিকা কমাতে পারেন। আচ্ছা, এই প্রশ্নগুলো আনসার দেখার আগে তোমাদের দশম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীর জন্য একটি নিউজ, সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে অবগত আছো যে এসিএস ফিচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং একাডেমিক প্রোগ্রাম 2025। তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি। তো সরাসরি লিঙ্কে প্রবেশ করার পর এখানে ওয়েবসাইটে চলে আসবা এবং তোমরা যারা হচ্ছে ক্লাস 10-এর বিজ্ঞানে রয়েছে 2025-এ তারা উপরেরটা সিলেক্ট করবা। দেন হচ্ছে ক্লাস 10-এর ব্যবসা বা মানবিক শাখায় যারা রয়েছে তারা হচ্ছে নিচেরটা সিলেক্ট করবা। ঠিক আছে। তো আমি ধরলাম তুমি হচ্ছে ক্লাস 10-এ বিজ্ঞানে রয়েছে, তো এটা সিলেক্ট করবা উপরেরটায়। দেন হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও আছে, এটা দেখে নিবা এবং হচ্ছে তোমাদের ক্লাস 10-এর সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা এসএস ফিচার স্কুলের। এবং তোমাদের হচ্ছে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, সব কিছু একটু দেখে নিতে পারো এবং কোর্সের যে সিলেবাস রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারো। এবং একই সাথে তোমাদের হচ্ছে কি কি বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ, বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড, জেনারেল ম্যাথ, ঠিক আছে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই বিষয়গুলো পড়ানো হবে এবং বিজ্ঞানের এবং কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে এখানে হচ্ছে তুমি ক্লিক করে করে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে ভর্তি হতে এখানে লেখা আছে, এখানে ক্লিক করবা। দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি যাবে 6 সংখ্যার, ওটি বসিয়ে দেন হচ্ছে তথ্য দিয়ে তুমি হচ্ছে পাসওয়ার্ডে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর হচ্ছে তুমি দেখতে পাবা আসলে তোমাদের কোর্সের ফিটা আসলে কত। ঠিক আছে, বিভিন্ন কোর্সের বিভিন্ন ধরনের ফিস রয়েছে, ওটা দেখতে পাবা এবং হচ্ছে তোমাদের এনরোল করে ফেলবো আর কি। ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে হচ্ছে এখানে ওয়েবসাইটে এসে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে এবং হচ্ছে কোর্সগুলো এনরোল করে ফেলো। আচ্ছা, প্রথম যে প্রশ্ন আমাদেরকে বলছে আপনি কিভাবে আপনার কেনাকাটার তালিকা কমাতে পারেন। তো এখানে আমরা আনসারটা এইভাবে দিতে পারি। তো I can easily cut down our shopping list of develop the habit or culture of resource। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক নম্বরের আনসার, এটা হচ্ছে দিয়ে দিবা। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা দ্বিতীয় নম্বরটা, হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস।
এখানে আমাদেরকে বলছে যে জিনিসগুলো পুনরায় ব্যবহার করতে আপনি কি করতে পারেন। অ্যান্সারটা এভাবে দিবা যে টু রিউজ এনি কাইন্ড অফ থিংস উই অফটেন হ্যাভ টু ওয়াশ ক্লিন অর রিপায়ার দিস। ঠিক আছে, এটাকে হচ্ছে দিবা। তো তারপরে 3 নম্বর বলছে হোয়াট কাইন্ড অফ হাউস হোল্ড গুডস এবং ক্লোথস অ্যান্ড টোস ক্যান বি ডোনেট। এখানে আমাদেরকে বলছে যে কী ধরনের গৃহস্থলী সামগ্রী বা জামা কাপড় বা খেলনা দান করা যেতে পারে। তো 3 নম্বর আনসারটা এভাবে দিবা যে উই ক্যান রিউজ থিংস লাইক এ হাউস হোল্ড গুডস কুলস টাইপস ইটস ফর আওয়ার সেলস অর উই ক্যান ডোনেট। তো সাম ইউজ থিংস টু দ্য পুর। ঠিক আছে, তো তারপর দেখো 4 নাম্বারটা হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস। তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনি কিভাবে আপনার ব্যবহৃত আইটেম বিক্রি করতে পারেন। ঠিক আছে, অ্যান্সারটা এভাবে দিতে পারো যে আই মে অলসো সেল সাম অফ মাই ইউজড আইটেম থ্রু পার্সোনাল অ্যাডস ইন এ লোকাল নিউজ পেপার। ঠিক আছে, তো তারপরে 5 নাম্বার হাউ রিসাইক্লিং মে হেল্প সাম সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে আমাদেরকে বলতেছে যে কীভাবে পুনর্ব্যবহার করা আমাদের পরিবেশকে বাঁচাতে সাহায্য করতে পারে। তো আনসারটা দেওয়া হচ্ছে যে ইফ উই রিসাইক্লিং এনি কাইন্ড অফ থিংস দেয়ার উইল বি লেস স্ট্রেস ইন এ রিসোর্স এবং রিকভারি এবং ফেসিলিটি। তো সো দ্যাটস উই হুই উই শুড সি রিসাইক্লিং মে সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের 22 নম্বর পৃষ্ঠা এখানে রয়েছে কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে খালি জায়গা, এই ব্ল্যাঙ্কসগুলো আমাদের স্পেস দেওয়া আছে আর কি। এখানে ইন দ্য টেবিল বিলো এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে বলা হয়েছে। তো এখানে দেখো রিডিউস দেওয়া আছে এবং রিউজ দেওয়া আছে, কমানো আর হচ্ছে পুনর্ব্যবহার করা এখানে এবং রিসাইকেল দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা এখন তোমাদেরকে আনসারগুলো শুধু বলে দিচ্ছি এখানে কি কি বসাবা। ঠিক আছে, তো প্রথমে যে আমি তোমাদেরকে দেখাই, তো এখানে প্রথমটা রিডিউস এখানে বসাবা হচ্ছে থ্রোইন বসাবা। ঠিক আছে, থ্রোইন বসাবা। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের থ্রোইন বসাবা, এখানে হবে থ্রোইন। তারপরেরটা হচ্ছে আমাদের রিপায়ারিং হবে, রিউসের এখানে বসা হবে রিপায়ারিং, এবং এখানে বসা হচ্ছে প্লাস্টিক, আর নিচেরটা বসা হচ্ছে ওয়াশ। আর তারপরে হচ্ছে দেন হচ্ছে আমাদের এখানে রিসাইকেলের এখানে বসাবা রিউজ বসাবা। ঠিক আছে, এই তো আমাদের আনসারগুলো হয়ে গেল। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ইউনিট 3 থেকে শুরু করব প্লাস টাইমস। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।